এসআইআর আটকানো গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এসআইআরটা আটকাতে চেয়েছিলেন না, যে নামগুলো এতদিন 2002 থেকে 2026 এতদিন ধরে রয়ে গেছে, যেগুলো ডিলিট হয়নি, সেই নামগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা ছিল। সেগুলো যদি বাদ চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডারদের সমস্যা হয়ে যাবে। কোন নামগুলো বলছি? বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, সেটারও সংখ্যা যদি আমি ধরি 1 লাখ, 2 লাখ, ধরে নিলাম 5 লাখ, তারপরেও যদি 70 লাখ নাম বাদ যায়, 65 লাখ নাম কাদের? যারা মৃত ভোটার। ওই একজন বাবার 5 জন করে বাচ্চা, 10 জন করে কন্যা, তাদের 20টা করে আধার কার্ড, ভোটার কার্ড। যারা স্থানান্তরিত ভোটার, যাদের হয়তো দিল্লিতেও ভোটার আইডি কার্ড আছে, কলকাতাতেও ভোটার আইডি কার্ড আছে। এই যে তালিকা, জানেন তো, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে থাকে এবং তৃণমূল এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। একটা সময় সিপিএম এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। কাদের কাদের নামে ছাপ্পা দেওয়া যাবে, কারা কারা উপস্থিত থাকবেন না ভোট কেন্দ্রে, কারা কারা কান্নাকাটি জুড়ে দেবেন না যে আমার ভোট পড়ে গেল, কিন্তু তাদের ভোট অ্যাকচুয়ালি পড়ে যাবে। এই যে অঙ্কটা, এই 60-65 লক্ষের যে অঙ্ক, সেটা যদি 294টা আসন দিয়ে ভাগ করা হয়, তাহলে দাঁড়ায় মোটামুটি 20 থেকে 30 হাজার ভোট। এবং সেটা যদি 40,000 নাম যদি বাদ চলে যায়, তাহলে অনেকের বিপদ এই মুহূর্তে অপেক্ষা করছে। বিজেপির বিধায়কদেরও হয়তো অপেক্ষা করছে, কিন্তু তৃণমূলের বেশি করে অপেক্ষা করছে। 216 জনের মধ্যে থেকে অন্তত 50 জন ভোটে জেতার আগে বা ভোটে হারার আগেই হেরে বসে আছেন।